এসো চলি খোদার পথে। নবীদেরকে আল্লাহ তাআলা ওহীর জ্ঞান দিয়েছিলেন। নবীদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক অমুক কাজ করেন, অমুক জায়গায় যান, অমুক কথা বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক ইয়াহইয়াকে নাম ধরে ডাকলেন, হযরতে ইব্রাহিমকে নাম ধরে ডাকলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। قد صدقت الرؤيا إنا كذلك نسجي المحسنين। এ কথা কার? আরেকবার বলে। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে নাম ধরে ডেকেছি, জাকারিয়াকে নাম ধরে ডেকেছি, লূত নবীকে নাম ধরে ডেকেছি, ঈসা ইবনে মারইয়ামকে নাম ধরে ডেকেছি, মূসাকে নাম ধরে ডেকেছি, ইব্রাহিমকে নাম ধরে ডেকেছি, ইলিয়াসকে নাম ধরে ডেকেছি, যত নবীকে নাম ধরে ধরে ডেকেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে, থেকো মাওলায় জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতে। আমার বলে যখন কাউকে পাবো না, তখন আমার সন্হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখের আলো নিভবে যেদিন, মনের আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে, একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ গড়ে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, থেকো মাওলা এ জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه तौहीद की अमानत सीनों में है हमारे मुमकिन नहीं मिटाना नाम नशा हमारा बलागल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে জোরে বলুন মারহাবা। পাবনা সদর থানাধীন সালাইপুর আরশেদ আলী খান এবং তার ভাইদের কর্তৃক আয়োজিত ঈদুল ফিতর যেতে না যেতেই আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি আলোচনা রেখে ধন্য করেছেন এদেশের কৃতি সন্তানগণ, বিশেষ করে আমার ইয়াঙ্গার ব্রাদার, হিজ নেম ইজ খোরশেদ আলম হায়দারি। আমি তো ফাঁকি থেকে ওয়াজ শুনে মনে করি যে মনে হয় সাইদি সাহেব ওয়াজ করতেছে। আপনাদেরকে আশ্বস্ত করেছেন দীর্ঘ সময় না হলেও প্রায় তো ঘন্টাখানেক কথা বলেছেন। আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করুক। আপনাদের এলাকার সন্তান, এই এলাকায় যত আলেম ওলামা আছেন, বিশেষ করে আমাদের একজন বক্তা আছেন আমাদের ওয়াজেদ আলী ভাই, আল্লাহ তাকেও হায়াত দারাজ করুক। আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরে যেতে না যেতেই আজকের এই আপনার গরম গরম শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাই এবং সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আই এম ভেরি স্যাড, আমি অত্যন্ত দুঃখিত। আমার মাহফিলে এই কয়েকজন লোক হওয়া, এটা মনে করতেছি আপনারা আমার দাওয়াত দিয়ে আপনারা ভুল করেছেন। আর যেগুলো দেখছি ম্যাক্সিমাম মুরব্বী মানুষ, বড় ভাইদের সমতুল্য, আর ছোটগুলো তো বৈশাখ পালন করে শরীর দুর্বল হয়ে গেছে। গতকালকে হিন্দুদের সন্ন্যাসী খেলা ছিল, আজকে মুসলমানদের সন্ন্যাসী চলছে কিছুটা। মুসলমানদের সন্ন্যাসী বোঝেন তো? এই বৈশাখ মাসের কিছুটা কমেছে আগের তুলনায়। রমনা বটমূলে যে সমস্ত কীর্তিকলাপ হতো, ইলিশ মাছ পান্তা ভাত লাইন ধরে হোটেলে খাইত, এবং এক একটা ইলিশ 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কেজি বিক্রি হতো আগে, বেশ কয়েক বছর আগে। এই কৃষ্টি কালচার সব মুসলমানদের না হিন্দুদের? কথা বলেন। বৈশাখ মাস আজকে, বলেন তো আরবিতে কি মাস? শাওয়াল মাস। এটা খুব কম লোকই আমরা জানি। ছাত্রদেরকে আমরা ধরলে পরে এখানে শিখাবেন কি করে, শিখবই বা কী করে? গ্রামীণ, এরপরে আপনার ব্রাক স্কুল, গ্রামীণ স্কুল, এটা সেটা সবসময় জানুয়ারি ফেব্রুয়ারি টু একবারে ডিসেম্বর পর্যন্ত ছেলেরা বলে ফেলে, বলে না? ওখানে টিচিং দেওয়া হয় জানুয়ারি মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, কবির কলে সমানে লাগায় দেয়। এরপরে মানুষের মাঝে আতঙ্কিত একটি মাস এসে যায়, পহেলা বৈশাখ। এরপরে 31st নাইট, যখন না 23 সন চলে যায়, 24 সনের রাত 12টা বেজে গেলেই ডিসেম্বরের, এবার আমার প্রোগ্রাম ছিল ডিসেম্বরের 2টা প্রোগ্রাম ছিল 31st নাইটে। একটা প্রোগ্রাম করে আমি ফিরতেছিলাম, দেখলাম কি বোম ফাটাফাটি হচ্ছে, ডান্স হচ্ছে, সেখানে বিভিন্ন ড্রিঙ্ক হচ্ছে, গান বাজনা হচ্ছে। আমি 8 ঘরের মধ্যে ঢুকছিলাম, দেখলাম এক জায়গায়, আমি নাম বললাম না,
যেহেতু ইউটিউবিতে চলে যায় তো কথা, আমাদেরকে হিসাব করে কথা বলতে হয়। আগে তো সব ইউটিউবার ছিল না, আগে অনেক কথাটা তো বলে ফেলেছি এদিক সেদিক করে, এখন খুব হিসাব করে কথা বলতে হয়, তারপরে ভুল হয়ে যায়। আমি তো মানুষ, কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ। তো সেখানে দেখলাম গান বাজতেছে 31st নাইটে, আর গেটের সামনে আপনার ওই সামিয়ানা, অর্থাৎ এটা উপরে সামিয়ানা পর্দা, এই পর্দাগুলো নিচে রাখছে, ওর পর কয়েকটা কুত্তি শুয়ে রয়েছে। তা আমি ড্রাইভারকে বললাম, এরাও কি গান শুনতেছে? কয়েক ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আছে। আমি অত্যন্ত দুঃখিত, সালাইপুরের মানুষের ইসলাম প্রিয়, কিন্তু অনেক প্রোগ্রাম আপনাদের এলাকায় করি, আবারও তো কয়েকটা আসলাম। আমি সকল ছেলেদেরকে বলতে চাই, দলমত নির্বিশেষে বিভিন্ন বাড়ির থেকে যারা এখনো শুয়ে আছো, বাবা পায়ে হাত দিলাম, একটু আসো। আমরা শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদ করেছি, রমজান মাসের 30টা রোজা রেখে আল্লাহ বেঁচে রেখে এ পর্যন্ত বেঁচে রেখেছেন, পড়ছি আলহামদুলিল্লাহ। আর আগামী বছর বাল্লেগনা রমাদান, আল্লাহ যেন সামনের রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন, বলে না আমিন। ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। পড়েন নাই আপনার এটা? এই যে হয়ে গেল, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এনেছেন। আমি আলোচনার ভূমিকা বাড়াতে চাই না, আল্লাহ শুকর আদায় করছি, আল্লাহ বেঁচে রেখেছেন। গতকালকে ছিলাম কোথায়, সিরাজগঞ্জ থেকে, শহর থেকে অনেক দূরে আমার যে শাস্ত্র গিয়েছিলেন গতকালকে। আজকে তো কারণবশত আজকে হন্ডাতে এসেছি, আর চিন্তা করলাম কত জালসা, সাইকেল নিয়ে করছি, ভ্যানে উঠে করছি, হন্ডা ড্রাইভিং করে 3টা জালসা করছি। এখন প্রাইভেট কারে যায় 2 ঘন্টা ওয়াজ করতে পারি না, বয়সের ছাপ, পরিশ্রম। এরপরে আজকে গাড়ি গেছে ঢাকা, মাগরিবের পরেই ঢাকা একটা আমার আরেক ছাত্রকে পাঠাতে গেছে, সেই টাকশাল নাই কোন ওখানে গেছে। তো আমার ছাত্রের বাসদের কলম যে চলো আমরা একটু হন্ডা নিয়ে যাই, যেহেতু এখানে গেলে আলহামদুলিল্লাহ আমি আরামে যেতে পারবো। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে বেঁচে রেখেছেন, পড়ছেন না আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু। আসি মৌলিক কথার দিকে। সম্মানিত ভাইরা, বাবাজিরা, লুক এট মি, আমার দিকে। একটা ক্লাস, ছাত্রদের যেমন টিচার একটি ক্লাস নেয়, কোরআনুল কারীমের মাহফিল একটি ক্লাস। আল্লাহর কসম করে বলছি, কোরআন হাতে, আজকের এই মাহফিল আপনাকে জান্নাতে নিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। এই ছেলেরা, তোমরা মরবে না বাবা। ঈদের দিনেও দেখেছি, বৃহস্পতিবার ঈদ হলো, সেদিনে বিকালবেলা আমি টেলিভিশন অন করলাম, দেখলাম 13 জন ছাত্র মোটর সাইকেলে নিহত হয়েছে। এই যে চলাফেরা আঁকা বাঁকা, মাঝে মাঝে আমার গাড়ির সামনে দিয়ে এমনভাবে চলে যায়, ওয়াল্লাহ কিভাবে চলে যায় আমারই ভয় করে। ড্রাইভার কই, তুমি হিসাব করেছিল? এই যে বেপরোয়া চলাফেরা ছেলেরা করে 13 জন ছেলে মারা গেল, আমার মাথাই নষ্ট। এই ছেলেদের বাবা মার অন্তরে কত ব্যথা। আজকে ঈদের দিন ভালো খাবার খাবে, বেটা বেটি নিয়ে একসাথে বসে, আর বাপ মা কাঁদতেছে। বেটা যদি কারোর মারা যায়, বাপ বোঝে, মা বোঝে, কি হারালাম, কিসের ঈদ, কিসের খাওয়া। কোনো বেটার অসুখ হলে বাপ পাগল হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়ায়, অমুকের কাছে দৌড়ায়, টাকা নাই, হাওলাত করে আমার যা হয় তাই হবে, গুনার কথা মনে করে না, আমাকে লাভের পর দাও, আমি অমুক জিনিস লসে বিক্রি করে তাও বেটাকে দেখাবো। কথা কর না? সেই ঈদের দিনে অনেক ব্যথিত পরিবার, আল্লাহ তাদেরকে সহ্য করার তৌফিক দান করুক, বলে না আমি। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মাহে শাওয়ালের এই মাসের একটি আমল ঈদগাহে শুনেছেন। কয়টা রোজা যেন? 6টা রোজা। আল্লাহ যেন সুস্থ শরীর যাদের আছেন আল্লাহ পাক রাখার তৌফিক দান করেন, বলে না আমি। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক পৃথিবীতে আমাদের আদি পিতাকে পাঠিয়ে দিয়ে 7,000 ভাষা শিখিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার ভাষা? 7,000 ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা আল্লাহর ভাষা হলো আরবি ভাষা। কন্যা সুবহানাল্লাহ। কি ভাষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাষা আরবি, নবীদের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা, কারণ আরবি হলো আমার আল্লাহর ভাষা, নবীদের ভাষা। মরণের সময়ও যদি কোনো মানুষের জবান থেকে একটা ভাষা যদি বের হয়ে যায়,
একটা কালাম যদি বের হয়ে যায়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, রাসূল বলেন, আমার উম্মতিরা শোনো, যদি কারোর মৃত্যুর সময় শেষ পর্যায়ে মালাকুল মউত তার কাছে এসে গেছেন, এই মানুষটির জবান দিয়ে যদি একটাবার কালেমা বের হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন আমার উম্মত হলো জান্নাতি। আল্লাহর ভাষা আরবি, নবীদের ভাষা আরবি, কিন্তু আল্লাহ তাআলা হযরত আদমকে ৭,০০০ ভাষা শিখাই দিলেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু আদমের অহংকার নাই। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যেই কথা দিয়ে শুরু করতেন সেটা ছিল আরবি ভাষা, আমার আল্লাহর বাণী। অহংকার নাই, ৭,০০০ ভাষা, গর্ব নাই, অহংকার নাই। আমরা ২ পাতা ইংরেজি পড়ে গর্ব করি, চিনিস আমি ইংরেজিতে টকিং করতে পারি, আমি আরবির হাফেজ, আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমার অহংকার আলাদা। সব অহংকার মাটির সাথে মিশে যাবে। কথা বলেন ঠিক না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। কিন্তু এখন বলা যায় আমাদের বাড়িতেও দালান ঘর, কিন্তু বাধা নিষেধ নাই যদি হালাল তরিকা হয়, যদি সুষ্ঠু পথে চলা যায়। কথা বলেন, এটাতে প্রমাণিত হয় যে বাঁধো কিন্তু সব পড়েই থাকবে, তোমাকে যেতেই হবে। কোথায়? ওই যে কবরে। কোথায়? কবরে তোমাকে যেতেই হবে। এ মুসলমান, পৃথিবীর বয়স 10,০০০ বছর পেরিয়ে গেল, নবীর থেকে শুরু করে বড় জ্ঞানীরাও চলে গেলেন, এমনকি নবীদের নবী আমার আপনার নবী আল্লাহর আরশের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে যার চাইতে সম্মানিত আল্লাহর কাউকে করেন নাই। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, কেমন নবীর উম্মত আমি তোমাদের করেছি। তোমাদের নবী শুধু তোমাদের নবী নয়, তোমাদের নবীর সম্মান আমার আকাশের মধ্যে, সুবহানাল্লাহ। তোমাদের নবীর সম্মান আমার জান্নাতের মধ্যে, তোমাদের নবীর সম্মান সমুদ্রে পানির অতল গহ্বরে, তোমাদের নবীর নাম সব জায়গায় সব জায়গায়, সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ধুলির ধরা বেহেশত আজ মারহাবা বলেন, জয় করিয়ে দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কষ্ট হচ্ছে আপনাদের? 2-1 ঘন্টা থাকা যাবে? আজকের এই ইসালে সওয়াব মাহফিলে খুব সুন্দর দেখলাম তাবারক রান্না হচ্ছে, অনেক তাবারক। এই তাবারক আপনারা মানুষ, যে মানুষ আছেন এ মানুষ খাইতে ফুরাতে পারবেন না। আপনারা যারা এখনো বাইরে আছেন আসেন। আর এখনকার মানুষ তাবারকের আশাও করে না, কিন্তু বাড়িওয়ালার ন্যূনতম একটি চিন্তা চেতনা সিদ্ধান্ত যে আমার এলাকাবাসীকে নিয়ে একটি তাবারকের ব্যবস্থা, দোয়ার অনুষ্ঠান, ওয়াজ মাহফিল করে ওই সালাইপুর কবরবাসীদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ঘইরা মর তুমি এ মায়ারি পিছে,
আশা ভালোবাসা সকলেই মিছে। ওরে কোন দিন যেন এসে পড়ে, ওরে কোন সময় যেন এসে পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। পড়েন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় গোরস্থানের মাটি। সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে এ রঙ্গেরই মেলা। ওরে কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় গোরস্থানের মাটি। ওই যে দেখো ময়না ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ মুসলমানেরা, যেই নবীর মর্যাদা, পার্সোনালিটি, ব্যক্তিত্ব সারা পৃথিবী জুড়ে, চাঁদের দেশে, মহাশূন্যে, জান্নাতের মধ্যে যেই নবী এসেছিলেন পৃথিবীর গোটা উম্মতের জন্য কেঁদেছিলেন, যিনি এখনো বাংলার জমিন থেকে ৬,০০০ মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারা আবু বকরকে ডানে ওমরকে বামে করে নিয়ে আপনাদের জন্য কাঁদতেছে। কোন দিকে বাই হেরার পাহাড় দেখা দাও আমায়, দেখা দাও আমায়, আয় কে যাবি সঙ্গে আমার। পড়েন না, আয় কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। সেথায় মরুর ধুলো মুক্ত হলো, সেথায় নবীর পায়ের ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়, আয় কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। মারহাবা বলে। এই সালাইপুরের মুসলমানেরা, যেই নবীর মর্যাদা, যেই নবীর ব্যক্তিত্ব, পার্সোনালিটি, নবীর গুণগান সারা পৃথিবীর সর্বস্তরে বিরাজমান, যেই নবীর কাছে সারা পৃথিবীর মুসলমানরা যখনই দরুদ পড়ে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা দ্রুত বেগে দরুদ নিয়ে নবীজির রওজা মুবারকের কাছে নিয়ে চলে যায়। নবী এখনো কবরের মধ্যে জিন্দা আছেন। আজকের এই আমাদের খান ভাইয়ের বাড়ির দুয়ার মাহফিল থেকে দরুদ ও সালাম অতি দ্রুত বেগে ফেরেশতারা নিয়ে চলে যাচ্ছেন, নবীর রওজার পাশে পৌঁছে দিচ্ছেন। নবীজি আপনাদের বাবার নাম, আপনার নাম ধরে ধরে সালামের জবাব দিচ্ছে। এই সৌভাগ্য অনেকের হবে না, এজন্য নবীর দরুদ বেশি বেশি করে পড়বেন। নবীর দরুদ পর দেলে দেলে, হায়রে নবীর দরুদ পর দেলে দেলে, জবান খুলে নবীর দরুদ পর দেলে দেলে। মারহাবা বলেন। কেউ বা বলে নবী আমার নূরের পুতুল, মারহাবা। কেউ বা বলে নবী আমার গোলাপের ফুল,
তিনি নৈক গোলাপ নৈক পুতুল, তিনি নৈক গোলাপ নৈক পুতুল, তিনি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা। নবীদেরকে আল্লাহ তাআলা ওহীর জ্ঞান দিয়েছিলেন। নবীদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক অমুক কাজ করেন, অমুক জায়গায় যান, অমুক কথা বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক ইয়াহইয়াকে নাম ধরে ডাকলেন, হযরতে ইব্রাহিমকে নাম ধরে ডাকলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। قد صدقت الرؤيا إنا كذلك نسجي المحسنين। এ কথা কার? আরেকবার বলে। আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে নাম ধরে ডেকেছি, জাকারিয়াকে নাম ধরে ডেকেছি, লূত নবীকে নাম ধরে ডেকেছি, ঈসা ইবনে মারইয়ামকে নাম ধরে ডেকেছি, মূসাকে নাম ধরে ডেকেছি, ইব্রাহিমকে নাম ধরে ডেকেছি, ইলিয়াসকে নাম ধরে ডেকেছি, যত নবীকে নাম ধরে ধরে ডেকেছি। কিন্তু তোমাদের